ছাত্রবৃন্দ, আজকে আমি নতুন ক্লাস নিয়ে এলাম, যেটা নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু 2026 এবং 2027 নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে, তাহলে এই সূত্রগুলি তোমাদের খুব গুরুত্বপূর্ণ নবম এবং দশম শ্রেণীর জন্য। এই ঘনবস্তুর আয়তন এবং ক্ষেত্রফল এই টপিকের উপর অঙ্কগুলি তোমরা সহজভাবে করতে পারো। যদি সূত্রগুলি ভালো করে শিখো তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতো মনে হবে। প্রথম আমি একটি ঘনবস্তু আঁকেছি, যেটা নাম হচ্ছে আয়তঘন। আয়তঘন চিত্র অঙ্কন করেছি আমি। আগে আমি চিত্র অঙ্কন করে রেখেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়, তোমাদের সুবিধার্থে, যাতে খুব কম সময়ে তোমরা সেগুলি বুঝতে পারো। তাহলে সেই কারণে প্রথমে আমি এটা রেডি করে নিয়েছি। এখানে আমি ধরেছি দৈর্ঘ্য L, প্রস্থ B, উচ্চতা হচ্ছে S। আমরা জানি আয়তঘনের তল 6টি, ধার 12টি, শীর্ষবিন্দু 8টি। তাহলে আয়তঘনের সমতল ক্ষেত্রফল সূত্রটি হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। 2 নম্বর সূত্রটি হচ্ছে আয়তঘনের পার্শ্বতলের বা চার দেওয়ালের ক্ষেত্রফল। সূত্রটি হবে 2 ইন্টু L প্লাস B ইন্টু H, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক। 3 নম্বর সূত্রটা হচ্ছে আয়তঘনের ভূমির ক্ষেত্রফল। আয়তঘনের ভূমি একটি আয়তক্ষেত্র, তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে আয়তঘনের ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। 4 নম্বর আয়তঘনের ভূমির কোণের দৈর্ঘ্য। আয়তঘনের ভূমির কোণের দৈর্ঘ্য হবে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার একক। 5 নম্বর সূত্রটি হচ্ছে আয়তঘনের আয়তন। আয়তঘনের আয়তনের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। নাম্বার 6 আয়তঘনের কোণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার একক। হচ্ছে আমাদের ঘনক। আমরা জানি ঘনকের প্রতিটি বাহু সমান। ঘনকের ধার 12টি, সেম আয়তঘনের মতো। ঘনকের ধার 12টি, তল 6টি, শীর্ষবিন্দু 8টি। যেহেতু ঘনকের সবটি বাহু সমান, তাহলে মনে করি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য A, তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হবে A একক। তাহলে আমাদের প্রথম সূত্র ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। যেহেতু 6টি তল, তাহলে একটি তলের ক্ষেত্রফল হবে A স্কয়ার, তাহলে 6টি তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু A স্কয়ার। তাহলে ঘনকের সমতলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু A স্কয়ার বর্গ একক। নাম্বার 2 ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল হচ্ছে 4টি, যেহেতু ভূমি এবং উপরের তলটা দেখা যায় না, তাহলে পার্শ্বতল হচ্ছে 4টি, তাহলে একটি বাহুর ক্ষেত্রফল A স্কয়ার, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 4 ইন্টু A স্কয়ার বর্গ একক। নাম্বার 3 ঘনকের ভূমির ক্ষেত্রফল। ভূমি যে আমরা জানি ঘনকের ভূমি একটি বর্গক্ষেত্র, তাহলে ভূমির ক্ষেত্রফল হলো বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ A স্কয়ার মানে বাহু ইন্টু বাহু, A স্কয়ার বাহু স্কয়ার বর্গ একক। ঘনকের আয়তন A কিউব ঘন একক। ঘনকের আয়তন A কিউব ঘন একক। নাম্বার 5 ঘনকের কোণের দৈর্ঘ্য। কোণের দৈর্ঘ্য হবে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য হচ্ছে A, তাহলে A √3 একক। ঘনকের ভূমির কোণের দৈর্ঘ্য। ঘনকের ভূমি এটা বর্গক্ষেত্র, কোণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 ইন্টু A, মানে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য একক, মানে A √2 একক। যে ভিডিওটি যে ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।